হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাকে আজকে আমি ভিন্ন স্বাদের একটু অন্যরকম রেসিপি করে খাবো। তো এটি পাউরুটির তুলতুলের নরম রসমালাই। তো পাউরুটির তুলতুলের নরম রসমালাই কিভাবে করব রান্না আর কি কি উপকরণ দিয়ে এই পাউরুটির তুলতুলে রসমালাই তৈরি করব, চলো দেখে নাও। এখানে আমি 5 পিস ব্রেড নিয়ে নিয়েছি। এবার ব্রেডগুলোকে কেটে নিব। এবার আমি ব্রেডের লাল অংশটুকু কেটে বাদ দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে ব্রেড কাম তৈরি করা যাবে। তো আমার একটা স্লাইস তৈরি হয়ে গেছে। পরেরটা আবারও ঠিক ওই একইভাবে কেটে নিব। লাল অংশটা বাদ দিয়ে এই লাল অংশ দিয়ে ব্রেড কাম তৈরি করা যাবে। এক এক করে সবগুলো এইরকমভাবে কেটে নিব। লাল অংশগুলো সব আবার ছাড়ানো হয়ে গেছে ব্রেডের। এবার এগুলোকে আমি পিস পিস করে কেটে নিব। কেটে নিয়ে আমি এগুলোকে পিস পিস করে একটু কেটে নিচ্ছি। আমার সব ব্রেডগুলো পিস পিস করে কাটা হয়ে গেছে। এবার এগুলোকে আমি ব্লেন্ডারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নেব। আমি ব্রেড ক্রাম্বগুলোকে সব গুঁড়ো করে নিয়েছি। খুব সুন্দর গুঁড়ো হয়ে গেছে। উনুনের মধ্যে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি আর প্যানটা গরম হয়ে গেছে, ফ্রাই প্যানটা। এবার আমি এর মধ্যে 1 কাপ দুধ ঢেলে দিলাম। দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি, গরম করে নিচ্ছি। এখন আমি ব্রেডগুলো যে গুঁড়ো করে নিয়েছিলাম সেই ব্রেডগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। দুধের মধ্যে দিয়ে এবার আমি এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আর ভালো করে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে এটা অনেকটা ডোয়ের আঁকে নেবে, তখন আমি নেমে নিব। তখন আমি এটাকে ডোয়ের আকার যখন হয়ে যাবে তখন এটাকে আমি নামিয়ে নেব। এবার এর মধ্যে আমি 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে আমি ভালো করে এটাকে মিক্সড করে নেব, যাতে চিনির দানাগুলো একদম দুধের সঙ্গে মিলে যায়, ব্রেড ক্রাম্বগুলোর সঙ্গে যেন মিলে যায়। এটা আমার বেশ ভালো মতো চিনিগুলো মিক্সড হয়ে গেছে আর একটা ডোয়ের আকার নিয়ে নিয়েছে। এবার আমি এটা নামিয়ে নেব। ব্রেড ক্রাম্বটা আমি নামিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব। দুই চামচ আমি এর মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। আর দিব 1 চামচ ঘি। ঘি দিলে মিষ্টির স্বাদটা অন্যরকম হবে রসমালাইয়ে, যার জন্য আমি এখানে ঘি ব্যবহার করছি। ইচ্ছে করলে সাদা তেলও ব্যবহার করতে পারো, কিন্তু ঘিটা ব্যবহার করলে রসমালাইটা ভালো হবে। ঘিটা দেওয়ার পরে এবার আমি এটাকে ভালো করে মেখে নিব। ভালো করে মেখে এটা আমি একটা ডো তৈরি করে ফেলেছি। হাতের মধ্যে এবার আমি ঘি লাগিয়ে নিয়েছি। এবার লেচি নিয়ে এবার রসমালাইয়ের শেপ দিব। লেচি কেটে নিয়েছি। এবার আমি এটাকে রসমালাইয়ের শেপ দিচ্ছি। একটু লম্বা লম্বা করে শেপটা দিয়ে নিচ্ছি। আমার রসমালাইয়ের শেপ দেওয়া হয়ে গেছে। মিষ্টিগুলোতে আমি
শেপ করে নিয়েছি। দ্বিতীয়বার আবার একটু লেচি নিয়ে আবার পরেরটাও ঠিক ওই একইভাবে শেপ করে নেব। দ্বিতীয়টা আমার হয়ে গেছে। ঠিক এইভাবে আমি সবগুলোর এক এক করে শেপ দিয়ে নেব। দ্বিতীয়বার আবার আমি করছি, যাতে এগুলোকে খুব ভালো মতো শেপ করে নিতে হবে, যাতে রসমালাইয়ের গায়ে কোনো রকম দাগ না থাকে। ফাটা দাগ থাকলে পরে এটা রসমালাইয়ের মধ্যে দেওয়ার সময় ফের ভেঙে যেতে পারে। তো রসমালাইয়ের গায়ে কোনো রকম ফাটা দাগ নেই, একদম ক্লিন। তো এটা ভেঙে যাওয়ার রকম সম্ভাবনা। তোমরা দেখতে পাচ্ছ আমি মিষ্টিগুলো সব রসমালাইয়ের শেপ দিয়ে নিয়েছি লম্বা লম্বা। আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি নুনের মধ্যে। এবার আমি এর মধ্যে 500 ml দুধ দিয়ে দিচ্ছি। দুধটাকে দিয়ে দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে। এবার এটাকে আমি ভালো মতো বয়েল করে নেব আর একটু ঘনও করে নেব। আমার দুধটা খুব সুন্দর বয়েল হয়ে গেছে, দুধটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার এটাকে আমি একটু ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে ফ্লেভার হওয়ার জন্য, মিষ্টির খুব সুন্দর একটা ফ্লেভার যাতে আসে, সেই জন্য 3টে এলাচ নিয়েছি ও এলাচগুলো ফাটিয়ে নিয়েছি। তো এলাচগুলো দিয়ে এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দুধটাকে আরও বেশি ঘন করার জন্য এখানে 1 চামচ গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি, বড় চামচের 1 চামচ, যাতে দুধটা আর একটু ভালো ঘন হয়। তো এবার গুঁড়ো দুধটা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি। ঘন দুধের মধ্যে এবার আমি বড় চামচের 4 চামচ চিনি দিয়ে দেব। চার চামচ আমার চিনি দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি খুব ভালোভাবে নেড়ে নিব। এবার আমি পাউরুটির মিষ্টিগুলো যে বানিয়েছিলাম সেগুলো এক এক করে দুধের মধ্যে দিয়ে দেব। তো আমি এক এক করে দিয়েছি। সব রসমালাইগুলো মিষ্টিগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি একটু হালকা হাতে এগুলোকে নেড়ে দিব। তো এগুলোকে আমি একটু হালকা হাতে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার দুধ ভালো মতো ফুটতে শুরু করেছে আর রসমালাইগুলো দুধের মধ্যে বেশ ভালোই টকবক করে ফুটছে। তো এইভাবে আমি হালকা হাতে নাড়তে থাকবো 30 মিনিট, যাতে দুধের রসমালাইয়ের গ্রেভিটা তৈরি হয়ে যায়। 30 মিনিট ধরে এইভাবে নেড়ে আমি তারপরে নামিয়ে নেব। আমার পাউরুটি তুলতুলে রসমালাই তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে গ্যাসের ফ্লেম অফ করে নামিয়ে নেব। ফ্রেন্ডস দেখো, আমি পাউরুটির তুলতুলে রসমালাই সার্ভ করে দিয়েছি। তোমরাও এটা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখো, আশা করি খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য, নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।